সলিনয়েড কাকে বলে? ধর এরকম একটা চোঙ আছে, চোঙ আকৃতি কিছু জিনিস আছে, ঠিক আছে, চোঙ দণ্ড এরকম কোনো চোঙাকৃতি বা দণ্ডাকার বস্তু আছে। তো এই চোঙাকৃতি বস্তুটার উপরে যদি কোনো একটা তারকে এরকমভাবে আমরা বারবার পাকাই, ঠিক আছে, একটা তারকে এরকমভাবে পাকাইলাম, তো এইটার মধ্যে দিয়ে কারেন্ট পাঠালাম, এইটাকেই বলা হয় সলিনয়েড। তাহলে সলিনয়েড কাকে বলে? একটা চোঙাকৃতি বা দণ্ডাকার একটা অংশ, তার উপরে আমরা কি করেছি, একটা পরিবাহী তারকে এরকমভাবে জোড়াইছি, ঠিক আছে, এরকম একটা দণ্ডাকার অংশ বা চোঙাকার, তার উপরে এরকমভাবে তারটাকে আমরা এরকমভাবে বারবার জোড়াইছি, এটাকে আমরা বলবো সলিনয়েড। যে পরিবাহীটা তৈরি হবে তাকে বলবো আমরা সলিনয়েড। তো একটা আছে আদর্শ সলিনয়েড। আদর্শ সলিনয়েড কাদের বলে? যাদের ক্ষেত্রে এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধের তুলনায় দৈর্ঘ্যটা অনেক বেশি দৈর্ঘ্যের তুলনায়, ঠিক আছে, দৈর্ঘ্য অনেক বেশি কার তুলনায়? ব্যাসার্ধের তুলনায়। তাহলে ব্যাসার্ধ এখানে কতটুকু বল? ব্যাসার্ধ এইটুকু, এটার অর্ধেক, এইটুকু ব্যাসার্ধ, তার তুলনায় দৈর্ঘ্য অনেক বড়, তখন এই সলিনয়েডটাকে বলবো আমরা আদর্শ সলিনয়েড। যে সলিনয়েডের দৈর্ঘ্যটা অনেক বড়, কার তুলনায়? ব্যাসার্ধের তুলনায়, তাকে বলবো আমরা আদর্শ সলিনয়েড। আর এই আদর্শ সলিনয়েডের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র দেখা গেছে যে এরকম বরাবর হয়, মানে এই যে অক্ষের সঙ্গে কেমনভাবে হয়? সমান্তরাল। এটা অক্ষ, এর সলিনয়েডটার মাঝ বরাবর অক্ষ যাবে, ঠিক আছে, এই অক্ষের সঙ্গে সমান্তরাল চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক বলরেখা। তাহলে চৌম্বক বলরেখা আদর্শ সলিনয়েডের ক্ষেত্রে কোথায় হয়? ভিতরে কেমন হয়? অক্ষের সঙ্গে সমান্তরাল, সলিনয়েডের অক্ষের সাথে সমান্তরাল। তো সমান্তরাল যদি হয় তার মানে সুষম হবে কিনা দেখতো, এরকম যদি হয় বলরেখা তাহলে সুষম হয় না? সুষম মানে সব জায়গায় সমান। তাহলে একটা আদর্শ সলিনয়েডের ভিতরে চৌম্বক ক্ষেত্র কেমন হয়? অক্ষের সঙ্গে সমান্তরাল, মানে ভিতরে কেমন চৌম্বক ক্ষেত্র তৈরি হয়? সুষম। কিন্তু বাইরে চৌম্বক ক্ষেত্র খুবই কম। এই যে বাইরে মানে চৌম্বক ক্ষেত্রের ভিতরে, এই সলিনয়েডটার ভিতরে চৌম্বক ক্ষেত্র আছে, কিন্তু এই সলিনয়েডটার বাইরে চৌম্বক ক্ষেত্র নাই, দেখা গেছে, মানে খুবই কম, এতটাই কম যে এটাকে আমরা ইগনোর করে দিই। তাহলে সলিনয়েডের ভিতরে চৌম্বক ক্ষেত্র থাকে, কিন্তু সলিনয়েডের বাইরে চৌম্বক ক্ষেত্র থাকে না, এতটাই কম যে থাকে না বললেই চলে। ওইটাই আমরা লিখেছি, সলিনয়েডের বাইরে চৌম্বক ক্ষেত্র খুবই কম, তাই নেই বললেই চলে, আর ভিতরে চৌম্বক ক্ষেত্র সুষম হয়, ওই ঘটনাগুলো লেখা আছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কোনো তারে যদি কারেন্ট যায়, এটা তো আমরা জানি, কোনো কারেন্ট যদি যায় কোনো একটা তারে, তাহলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। কোনো একটা তারে কারেন্ট গেল, আমরা এটা আগেই বলা হয়েছে, কোনো একটা তারে কারেন্ট গেল, তা কারেন্ট গেলে তার চারিদিকে কি সৃষ্টি হয়? চৌম্বক ক্ষেত্র। কিন্তু তারটা কি চুম্বকে পরিণত হয়? তারটা চুম্বকে পরিণত হয় না, কিন্তু তার চারিদিকে একটা ক্ষেত্র সৃষ্টি করে, সেটাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র। কিন্তু সলিনয়েডের ক্ষেত্রে এরকম কিন্তু হয় না। সলিনয়েড কি বলেছে আগেও, ঠিক আছে, সলিনয়েড কি হয়? চৌম্বক ক্ষেত্রতে সৃষ্টি করেই, ইয়ার ভিতরে চৌম্বক ক্ষেত্রতে সৃষ্টি করেই, আর এইটাও চুম্বকে পরিণত হয়। কেন? ইয়ার কাছে যখনই লোহার গুঁড়ো রাখা হইলো, লোহার গুঁড়ো রাখার পর দেখা যাচ্ছে যে এইদিকে এইখানে লোহার গুঁড়োগুলো আকর্ষণ হচ্ছে, এইখানেও, আর এদিকেও আকর্ষণ হচ্ছে। লোহার গুঁড়ো ফেলার পর দেখছি যে লোহার গুঁড়োগুলো এগুলোতে আকর্ষণ করছে, আবার এই প্রান্ততেও আকর্ষণ করছে, তার মানে বোঝা গেল যে নিশ্চয়ই সলিনয়েডটা চুম্বকে পরিণত হয়েছে। আর এইদিকে একটা মেরু সৃষ্টি হয়েছে, হয়তো এইদিকে এন মেরু, এদিকে এস মেরু, হয়তো হতে পারে এদিকে এস মেরু, এদিকে এন মেরু, সেটা তো আমরা জানবো পরে যে কোন দিকে কোন মেরু সৃষ্টি হয়েছে। তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তারের মধ্যে যদি কোনো কারেন্ট যায় তাহলে কি সৃষ্টি হয়? চৌম্বক ক্ষেত্র। তারটা চুম্বকে পরিণত হয় না, কিন্তু সলিনয়েডের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রও সৃষ্টি করে আর নিজে চুম্বকে পরিণত হয়। ওইটাই লিখেছি দেখ এটাতে, ঠিক আছে। তারপরেরটা, সলিনয়েডের কুণ্ডলিতে যেদিকে কারেন্ট যায়, ধর আমরা একটা সলিনয়েড আঁকছি, ঠিক আছে, একটু বড় করে আঁকি,
এরকম করে একটা সলিনয়েড আছে, ঠিক আছে। তো সলিনয়েডটাতে এরকমভাবে পাক জড়ানো আছে, ঠিক আছে। এরকম বরাবর আছে। তো আমরা প্রথম ক্ষেত্রে কারেন্ট ধরলাম এই দিক বরাবর, তাহলে এটা পেছন দিকে কারেন্টটা যাবে, নিয়ে পরে এই বরাবর ঘুরে আসবে, নিয়ে আবার এদিকে পেছন দিকে যাবে, নিয়ে পরে এই দিক বরাবর ঘুরে আসবে, এই বরাবর এই বরাবর এই বরাবর কারেন্ট যাচ্ছে। আর এই যে ভিতরে ঢুকছে, এই দিক বরাবর আবার নামছে, এরকম বরাবর আছে। তো আমরা কি করে জানবো কোন দিকে চৌম্বক ক্ষেত্রের দিক হবে? তো আমরা কি করব, আমরা এই হাতে সূত্রটা জানি, ডান হাতে এই আঙুলগুলোকে কোন দিকে মুড়তে হয়, যেদিকে কারেন্ট যাচ্ছে, যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে 4টে আঙুলকে মুড়তে হয়। তাহলে বুড়ো আঙুলটা কি দিক নির্দেশ করে? চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, এটা তো আমরা জানি। কারেন্ট কোন দিকে যাচ্ছে দেখ, এইরকম আছে, তো এরকম এরকম আছে, এটা দেখ, এটার ক্ষেত্রে যে তারটা আছে না, তারটা এই ধার থেকে বেরোচ্ছে, এরকমভাবে এরকমভাবে পাকানো আছে, এরকমভাবে পাকানো আছে। তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে দেখ, কারেন্ট প্রথমে নিচ দিকে, নিয়ে উপরে, নিচ দিকে দেখ, এখানে ক্ষেত্রে নিচ দিকে নিয়ে উপর দিকে। তো এই দিক থেকে কারেন্ট কোন দিক থেকে মনে হচ্ছে বল, নিচ দিক থেকে উপরে, এদিকে নিচ দিকে, এদিকে উপর দিকে, এটা নিচ দিকে, এটা উপর দিকে, দেখ এরকম মনে হচ্ছে কিনা। এইটার ভিতরে এইটার উপরটাতে কারেন্ট যাচ্ছে কোন দিকে, নিচ দিকে, নিচ দিকে কারেন্ট যাচ্ছে নিচ দিকে। আর ওই প্রান্তটা, ওই প্রান্তের উপরে উঠছে, আবার নিচে নামছে, উঠছে। তো এইরকম বরাবর আছে, এইরকম বরাবর আছে। তো কারেন্টের দিকে আঙুলগুলোকে মুড়তে হবে। কারেন্ট কোন দিকে দেখ, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এই দিক থেকে দেখিলে, এই দিক থেকে, এই দিক থেকে দেখছি দেখ, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে 4টে আঙুলকে মুড়ব অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ 4টে আঙুলকে মুড়ব। 4টে আঙুলকে কেমনভাবে মুড়ছে দেখ, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে বুড়ো আঙুলটা কোন দিক নির্দেশ করছে, তাহলে এই দিক থেকে চৌম্বক ক্ষেত্র কোন দিক নির্দেশ করছে, এই দিকে, এই দিক বরাবর। দেখিলে একবার নিজে বসে আর নিজে একটু কল্পনা কর এটাতে, ঠিক আছে, যে চৌম্বক ক্ষেত্র এই বরাবর এইরকমভাবে যাচ্ছে দেখ, ওই এই সাইড থেকে যদি দেখি আমরা চৌম্বক ক্ষেত্র কেমনভাবে যাচ্ছে, এইরকম বরাবর। দেখ চৌম্বক ক্ষেত্র এখানে প্রথমে নামলেও ওই দিকে উঠছি, আবার এখানে কি হচ্ছে, নামছে ওই যে এই কুণ্ডলিটার ওই দিকটাতে উঠছি, এই দিকটাতে নামছে, ওই দিকে উঠছে, এদিকে নামছে উঠছে, নামছে উঠছে। তার মানে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লক অনুসারে ঘুরাইলে চৌম্বক ক্ষেত্র কোন দিক বরাবর নির্দেশ করছে, এই দিক বরাবর, এই দিক বরাবর। তার মানে ভিতরে চৌম্বক ক্ষেত্রের দিক হবে এই দিক বরাবর। এই দিক বরাবর হবে, ঠিক আছে। এইটারে আরেকটা ছবি কর, এই কারেন্টের দিকটা আমরা উল্টাই দিচ্ছি, এবারে কারেন্টের দিকটা এবারে উল্টাই দিচ্ছি, এটা অন্য ছবি কর, এটা তো একটা করলি। এইবারে কারেন্টটাকে আমরা করছি উপর দিক বরাবর, এখানে। তাহলে এই দিক থেকে দেখলে কি মনে হবে, এখানে কেমন হয়ে যাচ্ছে দেখ, কারেন্টটা এখানে যাচ্ছে উপর দিকে, ওদিকে যাচ্ছে নিচ দিকে, এখানে এখানে কোন দিকে যাচ্ছে দেখ, এই যে এই দিকটা দেখ, এই দিকটাতে যাচ্ছে উপরে, নিয়ে ওইদিকে যাচ্ছে নিচে, আবার এখানে যাচ্ছে উপরে, নিয়ে এদিকে যাচ্ছে নিচে, এদিকে যাচ্ছে উপরে, দেখ উপরে উপরের দিকে যাচ্ছে, তাহলে উপরে নিচে, এদিক বরাবর কোন দিকে যাচ্ছে, উপরে, এদিক বরাবর উপরে, এদিক বরাবর নিচে। তার মানে ক্লক ওয়াইজ হচ্ছে কি না, এটা ক্লক ওয়াইজ হচ্ছে কি না দেখ ভালো করে। এইটা হচ্ছে উপর দিকে, ওই দিকটাতে যাচ্ছে নিচ দিকে, তার মানে এইরকম বরাবর যাচ্ছে না, এরকম বরাবর এইভাবে যাচ্ছে, এইভাবে, মানে ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ। তাহলে আঙুলগুলোকে কেমনভাবে ঘুরাবো, এরকমভাবে ঘুরালে হবে নাই তো, আর এরকমভাবে কী করে ঘুরাবে, এইটা হলে অ্যান্টি ক্লক হচ্ছে না, দেখ ভালো করে, অ্যান্টি ক্লক হচ্ছে। এইরকমভাবে যদি ঘুরাই তাহলে কেমন হচ্ছে, অ্যান্টি ক্লক। কিন্তু কারেন্ট কেমনভাবে যাচ্ছে, ক্লক। তাহলে ক্লকভাবে ঘুরাইতে হবে, তাহলে নিশ্চয়ই এইরকম ঘুরাইলে তো হবে নাই, এইদিকে তো ঘুরবে না, হাতটা মুড়িবে না এইদিকে। তাহলে কী করতে হবে, আমাদেরকে হাতটা এরকম করে ঘুরাইতে হবে। নি দেখ, দেখ ক্লকওয়াইজ ঘুরছে কিনা আমার হাতটা, 4টে আঙুল ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে,
কারেন্টটা ক্লকওয়াইজ, কারেন্টের দিকে রাখলাম, তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে বল? ভিতর দিকে। কোন দিকে যাচ্ছে বুড়ো আঙুলটা? ভিতর দিকে। তাহলে এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? ভিতর দিকে। ভিতর দিকে বলতে এই দিকে তীর চিহ্নটা হবে এবারে। তাহলে কারেন্টের দিক যদি পাল্টায় দিই চৌম্বক ক্ষেত্রের দিকও পাল্টে যাচ্ছে।